অনেকেই বলে দাদা একটা টোটকা বলুন, টোটকা বলুন। তো টোটকাটা আমি বলি না, কারণ তিথি আছে, নক্ষত্র আছে, কি দিন পালন করছেন, সেই দিনের কি তিথি, কোন সময়, কোন নক্ষত্রে করছেন, তাই জন্য অনেকের হয়, অনেকের হয় না টোটকাগুলো। তো আমি সেই জন্য বলি না চট করে। কিন্তু আজকে একটা টোটকা বলছি, তার তিথি কারণটা হচ্ছে তিথিও জানি আমি, নক্ষত্রও জানি, কি বার পড়েছে তাও জানি, সবই জানি বলে এটা দেখলাম সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে এবং কাজও করবে। তো আহ, টোটকাটা কি? নমস্কার, আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী, আপনাদের সবার পরিচিত ফেসবুকের মাধ্যম ধরে। তো টোটকাটা হচ্ছে, সামনে সরস্বতী পুজো আছে, কম বেশি সবার বাড়িতেই পুজোটা হয়। তো যাদের একটু অর্থের সমস্যা চলছে, কিংবা অর্থের টানাপোড়েন আছে, কিংবা হচ্ছে অর্থ আসলেও সেটাকে ধরে রাখতে পারছেন না, এরকম যারা রয়েছে, যাদের এরকম সমস্যার মধ্যে রয়েছেন, তারা সরস্বতী পূজার দিন, নর্মালি সব সরস্বতী পুজো করছে, তার আগে আপনি একটু শুধু দশকর্মার দোকান থেকে ময়ূরের একটা পালক কিনে আনবেন। যারা ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাচ্ছেন, সেই পালকটাকে সরস্বতী দেবীর সামনে রাখবেন। সরস্বতী পূজা যেরকম হলো হলো, তারপর তাকে বলবেন কি একটু লক্ষ্মী দেবী হিসাবে তাকে পুজো করিয়ে দিতে, ওই ময়ূরের পালকটাকে। লক্ষ্মী দেবী হিসাবে পুজো হয়ে যাওয়ার পর সেই পালকটাকে নিয়ে আপনি ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন, এবং প্রত্যেকদিন আপনি যেরকম ভাবে ঠাকুরকে পুজো দেন, সেরকম ভাবে ওই পালকটাকে লক্ষ্মী দেবী হিসাবেই পুজো দিন। দেখুন আপনার সমস্যা 100% মিটবেই, 100%ই মিটবে। তাহলে আবার নিত্য কোনো নতুন পয়েন্ট নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় একটু হাসি মুখে থাকবেন। নমস্কার।